অনেক অনেক দোয়া থাকবে। যে কোনো সমস্যা হলে আমরা কাজ দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা পেশেন্ট ফিডব্যাক যে এপিসোড গুলো আছে এগুলোতে আজকে আমরা একজন সম্মানিত রোগীর মুখ থেকে শুনবো যে ওনার যে অপারেশন হয়েছিল নাকের হাড় বাঁকার অপারেশন, এই অপারেশনের পরে উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম বাড়ি কোথায়? বাড়ি 14 গ্রাম শ্রীপুর। আপনি কোথায় থাকেন? আমি সৌদি আরব প্রবাসী। সৌদি আরব থাকেন। আপনার কি সমস্যা ছিল? আমার নাকে শ্বাস নিতে অনেক কষ্ট হতো, নাক বন্ধ থাকতো সব সময়, দুইটাই নাক হাঁচি আসতো বারবার। যখন হাঁচি শুরু হতো তখন দেখা গেছে সারাদিন হাঁচি দিতে হতো, মানে নাক দিয়ে পানি পড়তো। যখন হাঁচি শুরু হতো নাক দিয়ে পানি পড়তো তখন। এটা কতদিন ধরে ছিল? এটা প্রায় 4-5 বছর। এখানে ডাক্তার দেখাইছি, ওরা ওষুধ দিচ্ছে, যতদিন ওষুধ খাইতাম ততদিন ভালো থাকতো, ওষুধ বন্ধ আচ্ছা, দিলে আবার সেম। তা আমরা 14 দিন আগে হচ্ছে ওনার নাকের অপারেশনটা করেছি। 14 দিন আগে আমরা ওনার যে নাকের হাড় বাঁকা ছিল এই হাড় বাঁকা অপারেশনটা ওনার করা হয়। তো এই 14 দিন পর আপনি যে আজকে আসলেন আপনার নাকটা এখন কেমন মনে হচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি শ্বাস নিতে একটু আরাম হয় এখন? জি আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো, এখন নাক বন্ধ থাকে না আর। আগে যে নাক বন্ধ ভাব ছিল এটা নাই। না। এখন নাক দিয়ে একদম নাক দিয়ে পুরোপুরি শ্বাস নিতে পারেন? জি দেখে এখন একটু নেন তো আলহামদুলিল্লাহ। নাক দিয়ে। জোরে নিয়ে শ্বাস নেন, শ্বাস ছাড়েন। কোনো বাধা হয়? না এখন আলহামদুলিল্লাহ সমস্যা নেই। নাকের মধ্যে বন্ধ বন্ধ ভাব না এখন না। এরকম কোনো কিছু নেই। আলহামদুলিল্লাহ আমরা দেখলাম এবং আমরা এন্ডোস্কোপ দিয়ে ওনার নাকটা দেখেছি যে ওনার নাকটা পুরোপুরি যে বাঁকা হাড় ছিল সেটা একদম সোজা হয়েছে এবং নাকের যে দুই পাশের যে জায়গাটা আছে সেটা বেড়েছে। নাকের হাড় বাঁকা যাদের থাকবে ওই কারণে যদি কারো নাকটা বন্ধ থাকে, শ্বাস নিতে কষ্ট হয় এবং অপারেশনটা যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে কিন্তু রোগীদের উপকার পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। নাকের হাড় বাঁকার সাথে অনেক সময় রোগীদের অ্যালার্জি থাকতে পারে। অ্যালার্জির সমস্যাটা আসলে রক্তে, নাকের হাড় বাঁকা না। হাড় বাঁকা যাদের থাকে তাদের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যাটা বেড়ে যায়। সেক্ষেত্রে নাকে হাড় বাঁকা অপারেশনের পরেও কিন্তু অনেক সময় রোগীদের ওষুধপত্রের প্রয়োজন হতে পারে। আমাদের এই ছোট ইনফরমেশনটা জানা খুবই জরুরি যে আফটার সার্জারি আমাদের কোনো রকমের ট্রিটমেন্ট প্রয়োজন কিনা। যাদের অ্যালার্জির সমস্যা আছে, হাঁচির সমস্যা আছে, সিজন চেঞ্জ হলে তার হাঁচি বেড়ে যায়, নাকটা বন্ধ থাকে বা নাকে সর্দি বেড়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু নাকের হাড় বাঁকা অপারেশনের পর এই লক্ষণগুলো অনেকাংশে কমে যায়। কিন্তু তারপরে সাবধানতার জন্য আমরা অনেক সময় কিছু কিছু রোগীদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। তা আমরা যে হাড় বাঁকার ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা একটু সচেতন হই। আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেই এবং সিজন চেঞ্জের যে ভয়টা আছে সে ভয়কে জয় করি। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।